যখন ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই, নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। শ্রী গৌর ভক্তবৃন্দ, আজকে আমাদের অবস্থান হচ্ছে সিলেটের প্রাণ কেন্দ্র কদমতলী বাস স্ট্যান্ডে। আমরা প্রচারে যাচ্ছি। তা আমার সাথে সুজন বাবু আছেন। আমরা দুজন মিলে আজকে প্রচারে যাচ্ছি। সেখানে একটা বৈষ্ণব সেবা, তো বৈষ্ণব সেবায় একটু হরিকথা আলোচনা করব। তো আমার সাথে সুজন বাবু আছেন। আজকে খুব আনন্দ হবে আজকে, তাই তো? হরি বল। তো আমাদের সাথে চলুন, আপনারা দেখুন আমরা কি করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যে কোনো ব্যবসা ধরি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি। যে কোনো একটা ব্যবসা ধরে আমরা শুধু নামের আশ্রয় গ্রহণ করে করতে পারি। চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ছিলেন, সন্তানাদি ছিল। অদ্বৈত আচার্য প্রভুর সন্তানাদি ছিল। নিত্যানন্দ প্রভু গৃহস্থ ছিলেন, গদাধর প্রভু ছিলেন, শিবাস ঠাকুর ছিলেন, পঞ্চতত্ত্ব ভগবান সবাই গৃহস্থ ছিলেন। সবাই তো বলে না যে না কৃষ্ণমূর্তি বললে সন্ন্যাসী যেতে হবে, ঠিক না? সুতরাং আমরা যে কোনো পেশায় থাকি, যে কোনো গৃহে থাকি, আমরা যেন নামের আশ্রয় গ্রহণ করি। নামের আশ্রয় করি যতনে তুমি তাকো আপন। মহাপ্রভু তিনি কি করেছেন যে তিনি এই হরিদাস ঠাকুরকে নামাচার্য উপাধি দান করেছিলেন। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, 3 লক্ষ নাম জপ করতেন। একটা সময় যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, নাম নিতে পারছেন না, আট থেকে জগমালা পড়ে ঝরে পড়ছে, পারছেন না। কেউ একজন গিয়ে বলছে মহাপ্রভুকে, মহাপ্রভু হরিদাসের কোনো একটা ব্যবস্থা করুন, না খেয়ে শুধু হরি না। যে একবার দ্বারকাতে নাগমণি গিয়েছেন, দ্বারকাতে ভগবানের স্ত্রীরা রয়েছে, রুক্মিণী রয়েছেন, সত্যভামা রয়েছেন, 16,108 জন মহিষীরা রয়েছেন।
ঠিক আছে? আর নাগমণির কাজটা কি বলবেন? নাগমণির কাজটা হচ্ছে একটা পেস লাগানো, আর পেস লাগিয়ে কি করবেন? ভগবান আর ভগবানের ভক্তের মহিমা বৃদ্ধি করবেন, এটাই তো তার কাজটা। কি তাহলে একটা পেস লাগানো যায়। তো যখন দ্বারকায় গিয়েছেন, যাওয়ার পরে নাগমণি বলছেন, নাগমণিকে দেখে রুক্মিণী বলছেন যে নারদ তুমি এসেছো, তো দেখো তুমি আমার অনেক সেবা করেছো, তুমি আমার অনেক প্রিয়, তুমি বলো আমার কাছে কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো, তুমি আমার গৃহে এসেছো, তুমি যা চাও তাই দিব। তো বলছেন সত্যি মাতা আপনি যা চাইবো আমি তাই দিবেন, কথা দিচ্ছেন তো? বলে হ, যা চাও আমি তাই দিব, যা চাও আমি তাই দিব। ঠিক আছে মনে রাখবেন শুধু। বলছে ঠিক আছে, তাহলে মাতা আপনি আপনার পালনা কৃষ্ণকে আমার করে দিন, কৃষ্ণকে আমাকে দিয়ে দিন। এটা শুনে তো সমস্ত মানে আকাশ ভেঙে মাথায় পড়ছে। না না নারদ, তুমি কপটতা করো না, তুমি কপটতা করছো। বলে না মাতা আমি কপটতা করছি না, আপনি বলছেন যা চাইবো আপনি তাই দিবেন, আমি শুধু কৃষ্ণকে চেয়েছি আর কিছু না। বলে না আমি প্রাণনাথকে দিতে পারবো না, প্রাণনাথ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি আমার জন্য কিছু না, আমি কৃষ্ণকে দিতে পারবো না। বলে না আপনি বলেছেন যা চান আপনি, আমি যা চাই আপনি তাই দিবেন, আপনাকে দিতে হবে। এখন তো কান্না করছেন, এখন বুঝাতে পারছেন না, আপনি শর্ত মানে আপনি শর্ত অনুযায়ী দিচ্ছেন না, আপনি আমার সাথে ছলনা করছেন। এখন তো রুক্মিণী তো মানে ইয়ে হয়ে গেছেন, কি করি কান্না করছে, আমার প্রাণনাথ ছাড়া আমার জীবন তো অসায়, যেখানে আমার প্রাণনাথ নেই, কৃষ্ণ নেই, আমি এই সংসার দিয়ে কি করবো, কি করবো? পাগলের মতো হয়ে গেছেন। নারদ আমার সমস্ত কৃষ্ণের সমান সমস্ত ঐশ্বর্য তোমাকে দিয়ে দিব, সমস্ত শক্তি আমার যা কিছু সব তোমাকে দিয়ে দিব, তবে তুমি আমার প্রাণনাথকে নিও না। দিতে পারবেন তো? এই দেখেন রাজমণি চিন্তা মানে এখন প্রমাণ করবেন যে কৃষ্ণের নামের মহিমা কত পাওয়ারফুল। বললেন এই যখন মনে মনে ভাবলেন যে এখন লাইনে আসছেন, বলছে ঠিক আছে কৃষ্ণের সমান যদি আপনি কিছু দিতে পারেন তাইলে ওকে ফাইন, আমি আপনার প্রাণনাথকে নেব না, নতুবা আপনি আমাকে আপনার প্রাণনাথ কৃষ্ণকে আমাকে দিয়ে দিতে হবে। বলছে ঠিক আছে, কৃষ্ণের সমান যা ঐশ্বর্য আছে আমি সব দিয়ে দিব। একটা বড় পাল্লা নেওয়া হয়েছে, এক পাল্লার মধ্যে কৃষ্ণ, এক পাল্লার মধ্যে ওনার স্বর্ণ অলংকার সব দিলেন। ওই কৃষ্ণের সমান এই জড় ব্রহ্মাণ্ডের কোনো কিছু হইতে পারে? হ্যাঁ, কৃষ্ণ বসে আছেন নিচে নামানো আর এটা উপরে। এখন ওনার স্বর্ণ অলংকার যা ছিল সব দিলেন, গৃহে যা ছিল সব এনে দিলেন। বিন্দু পরিমাণেও কান্না করছে, হায় প্রাণনাথ এই মনে হয় আমার প্রাণ ত্যাগ করতে হবে, তোমাকে যদি আমি নাগমণিকে দিয়ে দেই যে আমি এই সংসারে কি করব, তুমি জানা তো আমার সংসার ওষা। কান্না করছেন কান্না করছেন কান্না করছেন। ঠিক আছে, ওই সময় বলরামের মা আসছেন, এসে বলছেন কি কি হয়েছে মাতা, তুমি কান্না করছো কেন? বলছে দেখুন না মাতা, আমাকে নাগমণি এমন ভাবে মানে বেঁধেছে, এমন ভাবে বেঁধেছে আমাকে, আমাকে ছুটার ভবিষ্যৎ সরে দিচ্ছে, আমাকে এমন ভাবে বেঁধেছে ছুটার কোন রাস্তা হচ্ছে না, আমার প্রাণনাথকে সে নিয়ে নিবে, কিভাবে আমি এই এখান থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আমার কৃষ্ণকে ধরে রাখবো, কি পাবো বলুন না। বলে বুকা মেয়ে তুমি জানো না কৃষ্ণের যদি কৃষ্ণের নাম বলো, তুমি এক কাজ করো, তুমি একটা তুলসী পাতার মধ্যে হরে কৃষ্ণ লিখে দাও, লিখে ওই পাশে রেখে দাও, এবার কৃষ্ণ আকাশে উঠে যাবে। তো এই পদ্ধতি শিখিয়ে দিলেন। বললেন তাই তো মাতা, তাই বললে হবে তো? বলে হ, কৃষ্ণের যদি কৃষ্ণের নাম বলো। তখন কি করলেন, তিনি একটা তুলসী পাতার মধ্যে হরে কৃষ্ণ লিখে যে পাশের মধ্যে স্বর্ণ ছিল ওইটার মধ্যে রাখছেন, কৃষ্ণ উপরে উঠে গেছে, এটা বাড়ি হয়ে গেছে। তো দেখুন কৃষ্ণের যদি কৃষ্ণের নামের কত পাওয়ার। সেই জন্য আমরা যদি নামের আশ্রয় গ্রহণ করি, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কৃষ্ণ আমাদেরকে সাড়া দিবেন, এবং সেই নামের গুণে আমরা সমস্ত পাপ থেকে মহাভয় থেকে পরিত্রাণ পেয়ে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। আর কৃষ্ণ নাম রূপে কলিকালে নাহি তো, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। নামের গুণে সবাই মানে পরিত্রাণ পাবে।
যেই নাম সেই কৃষ্ণ কি তারপরে সবাই বলি আমরা, যেই নাম সেই কৃষ্ণ বোঝ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো রে ভাই, নাম সংকীর্তন, যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরি বল। পাপ দূর করার জন্য আর তো কিছু গঙ্গায় যাওয়া লাগবে, গঙ্গায় গেলেও ভালো, কিন্তু গঙ্গায় যেতে না পারলেও গড়ে বেশিও আমরা কি করতে পারি, কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। এখন বুঝলাম হবে কীর্তনিয়া প্রভু চলে আসছেন। সবাই আমার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি সবার কাছে এটা অনুরোধ করব, আমাদের নির্মল তো এই যে চেয়ারে আমাদের নির্মল মহোদয় বসে আছেন, উনি অসুস্থ, তো ওনার আরোগ্য লাভের জন্য ওনাদের পরিবারের ভক্তবৃন্দ সবাই আজকের এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তো আমরা চৈতন্য মহাপ্রভু, ভগবান গোপাল এবং সমস্ত ভক্তবৃন্দের কাছে আমরা প্রার্থনা করব যাতে করে ওনার ইহের মঙ্গল হয় এবং উনি আরোগ্য লাভ করে কৃষ্ণ ভক্তি করতে পারেন। আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা সবাই দুই হাত তুলে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব এবং পর্যন্ত মহামন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র, যাতে ওনার এবং ওনার পরিবারের পার্বতী মঙ্গল হয়। হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, वैष्णव सेवा महोत्सव की, समावेत गौर भक्तवृंद की, हरिनाम संकीर्तन की, कलिजुगे दुर्गधर्म हरिनाम संकीर्तन की, श्रीमद् भगवद गीता की, समावेत गौर भक्तवृंद की, निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरे हरि बोल। पंचाकल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो हरि बोल।
লুটের বেকার আছে 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 লুটের বেকার হরি নামে লুট হইয়াছে দিবসের অঙ্গিনা হরি নামে লুট হইয়াছে দিবসের অঙ্গিনা হরি বল বলে নিতাই সাথে লুট বিলায় 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 লুটতে উপায় না কেউ পাইল না রে বলছে শুধু হায় রে হায় কেউ পাইল না রে বলছে শুধু হায় রে হায় কেউ পাইল না রে বলছে শুধু হায় রে হায় কেউ পাইল না রে বলছে শুধু হায় রে হায় 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 হরি নামে লুট হইয়াছে হরি নামে লুট হইয়াছে দিবসের অঙ্গিনা বলে কি হবে রে শেষ বেলায় নদী বলে বলে কি হবে রে শেষ বেলায় হয়তি নদী বলে বলে কি হবে রে